নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। বারবার পৌরসভাকে জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় অবশেষে এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন কংগ্রেস কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ এবং তার স্বামী রূপ ঘোষ। চাষাপাড়া এলাকার এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। সামনে জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী চাষাপাড়া বারোয়ারিতে যাওয়ার একমাত্র পথ এই রাস্তা। পুজো আসন্ন হলেও রাস্তা সংস্কারের কাজ না হওয়ায় এলাকাবাসীর অসুবিধায় চরমে পৌঁছেছে। তাই নিজেদের অর্থ এবং এলাকার মানুষ চাঁদা একত্রিত করে শনিবার শুরু হয় রাস্তা সংস্কারের কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশের রাস্তাগুলোর কাজ হলেও এই রাস্তা উপেক্ষিত হয়েছে। বিরোধী কাউন্সিলর হওয়ায় পৌরসভার তরফে ইচ্ছে করে কাজ বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। তাদের একাংশ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা ছিল, বৃষ্টিতে জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। এখন কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলেই। আপনার ওয়ার্ডে তো একটি রাস্তা একাধিক রাস্তা হওয়ার কথা ছিল, তারপরে দেখলাম যে একটি রাস্তা বাদ গেছে। হ্যাঁ, রামজে রোডের রাস্তাটা, বুড়িমা মন্দিরের সামনের রাস্তাটা করা হয়েছে এবং বিকালবেলা অবধি ঠিক ছিল যে হরিমোহনের রাস্তাটা করা হবে, কারণ ওটা মিলনী ক্লাবের সংলগ্ন রাস্তা এবং খুব খারাপ ছিল। যখন তখন দুর্ঘটনা ঘটছিল, টুকটুকি এবং বাইক বিভিন্ন যানবাহন যেতে অসুবিধা হচ্ছিল। কিন্তু লাস্ট মুহূর্তে কি হয়েছে জানি না, কিছু প্রবলেম থাকার জন্য রাস্তাটা হয়নি এবং আমরা আমাদের কিছু দাদা ভাইদের সহযোগিতায় ওই রাস্তাটা নিজেরা চেষ্টা করছি করে, যাতে মানুষ চলতে পারছে, যাতে বিপদটাকে এড়ানো যায়, কারণ যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌগত কৃষ্ণ দেব ওনার মেয়েকে নিয়ে ওখান দিয়ে পড়তে যায় এবং উনি বলেও ছিলেন যে ওই রাস্তাটা খুব খারাপ অবস্থা, যদি ওই রাস্তাটা কোনো প্যাচ মাধ্যমে যদি ঠিক করে দেওয়া যায়, কিন্তু লাস্ট মুহূর্তে ওই রাস্তাটা আর করা হয়নি। আমরা নিজেরা চেষ্টা করছি রাস্তাটা যাতে মানুষ চলাচলের যোগ্য হয়, এই জন্য আমরা কাজে লাগিয়েছি, করছি। এটা তো পৌরসভা থেকেই দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তাহলে নিজেদের পকেট থেকে কেন পয়সাটা খরচা করছেন বা কেনই বা লোকের কাছে? এবার পৌরসভায় আমি গিয়েছিলাম, দিয়ে তখন বললো যে প্রত্যেকটা ওয়ার্ডের রাস্তায়, মোটামুটি সব ওয়ার্ডের রাস্তায় খারাপ, একদম চলাচল করা যাচ্ছে না। অন্যান্য ওয়ার্ডের রাস্তাগুলো কাজ করে নেওয়ার পরে পরবর্তী সময় এই রাস্তাটা করে দেবেন ওনারা। এবার এখন যেহেতু এই মুহূর্তে ওনারা করতে পারছেন না, তাই জন্য আমরা চেষ্টা করছি মানুষ যাতে চলাচল করতে পারে, সেই জন্য মানুষের যাওয়ার রাস্তাটা কিছুদিনের জন্য যদি ঠিক থাকে সেরকমভাবে আমরা ব্যবস্থা করছি, মানুষ যাতে চলতে পারে। আপনার নাম? আমার নাম উজ্জ্বলা ঘোষালদার, 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। এদিকে কারোর গাফিলতির জন্য এই কাজটাকে বন্ধ হয়েছে বা এরকম কিছু মানুষ তো কোনো বিরোধিতা করবেই, যে একটা ওয়ার্ডে যদি সব রাস্তায় হয়ে যায় কিছু মানুষের তো প্রবলেম হতেই পারে। তাই জন্য কোনো মানুষের ইচ্ছাকৃত ইয়েও হতে পারে যাতে না হয় এই রাস্তাটা। পৌরসভার তো 25টা ওয়ার্ড, সেই 25টা ওয়ার্ডের একাধিক ওয়ার্ডে বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ, বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে রাস্তা খারাপ। হ্যাঁ, আমাদের রয়েছে যে তার মধ্যে থেকে আপনার এই 20 নম্বর ওয়ার্ডে কাজ হচ্ছে, এদিকে কোথাও সেটা বলতে পারবো না। আমাদের যখন এটা পথের সাথী প্রকল্পে আমাদের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মলয় দত্ত, ওনাকে দেওয়া আছে যে এই কাজটা, এবং মলয়দাকে আমি জিজ্ঞাসা করি, দাদা এই কাজটা কবে শুরু হবে? দাদা বলেছে যে আমার তো সব যে কটা চিঠি দেওয়া আছে সব জমা পড়ে গিয়েছে, এখন কবে থেকে কাজ শুরু হবে সেটা বলতে পারছি না, কিন্তু কাজ শুরু হলে ওই রাস্তাগুলো হয়ে যাবে। কেমন লাগে আজকে এই রাস্তাটা হচ্ছে? এটা দেখে আজকে খুবই ভালো লাগছে, কারণ বহুত দিন ধরে এই রাস্তাটা গর্ত হয়েছিল। এটা আমাদের কমিশনার অনেক উদ্যোগ নিয়েছিল, কিন্তু হলো না। লাস্টে কমিশনার নিজের দায়িত্বে এগুলোকে করলো, যার জন্য খুবই ভালো লাগছে আজকে যে আমাদের পাড়ার লোকজনগুলো একটু যেতে পারবে শান্তিতে, রাস্তা দিয়ে হাঁটতে পারবে। মানে অবস্থা খুবই খারাপ ছিল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই রাস্তাতে, সামনে কাটোয়া শামসুদ্দিন শেখ লেনে। কেমন ছিল রাস্তাটা? রাস্তা খুবই খারাপ ছিল, মানে পুরো গর্ত হয়ে, মানে সাইকেল গাড়ি নিয়ে তো যাওয়ার উপায় ছিল না, হেঁটেও যাওয়া যেত না। তারপরে তো কমিশনারকে বলার পর উনি অনেক চেষ্টা করেছে, কিন্তু করতে পারেনি।
সেটা ওনার দুর্ভাগ্য কি আমাদের দুর্ভাগ্য জানি না, কিন্তু যাক আজকে উনি নিজের উদ্যোগে তো ওই যেটুকু গর্তগুলো ভরাট করলো তাতে লোকের যাওয়ার একটা সুবিধা হলো অনেকটাই, এবং পরে যদি রাস্তাটা পুরো ভালো পিচ করতে পারে আরো সুবিধা হবে সবার। আপনার নাম? জয়ন্ত বিশ্বাস। আপনার এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি।